আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। পবিত্র রমজানে সেহরি খাওয়া একটা ইবাদতের ধাপ। তবে এই সেহরি নিয়ে আমাদের হয়ে থাকে মারাত্মক তিনটি ভুল, যেগুলো করা উচিত নয়। কেবলমাত্র মন গড়া কাজ, আর মন গড়া ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। কি সেই তিনটি ভুল এবং এর সমাধান কি, এর সবই জানিয়ে দেব এই ভিডিওতে ইনশাআল্লাহ। চলুন তাহলে একে একে সেই তিনটি ভুল সম্পর্কে জেনে নেওয়া যাক। এই সেহরির গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা সেহরি খাও, এক চুমুক পানি হলেও সেহরি খাও, কারণ যারা সেহরি খায় তাদের ওপর আল্লাহ তাআলা খুশি হন। শুধু তাই নয়, ফেরেশতারাও তাদের জন্য দোয়া করেন। ইবনে হিব্বান হাদিস নম্বর 3476। এই হাদিসে সেহরি খাওয়ার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, যা সেহরির সুন্নত হওয়াকে প্রমাণ করে। অন্যদিকে রোজা রাখা ফরজ। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীরা, তোমাদের ওপর রোজা রাখা ফরজ করা হয়েছে। সূরা বাকারা আয়াত 184। তাই কোনো কারণে সুন্নত সেহরি খাওয়া ছুটে গেলে তার কারণে ফরজ রোজা ছেড়ে দেয়া বড় ধরনের বোকামি ছাড়া কিছুই নয়। আবার আরেক দল লোক মনে করে সেহরি যেহেতু সুন্নত, এটা না খেলেও চলে। এটাও সেহরি সম্পর্কে ভয়াবহ ভুল ধারণা একটি। অনেকে তো সুন্নত হওয়ার কারণে বিষয়টিকে এতটাই হালকা মনে করে যে সেহরি খায় না, সেহরি না খেয়ে রোজা রাখলে রোজা হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, রোজার মাস নেক আমলের মাস। সেহরি অন্যতম গুরুত্বপূর্ণ নেক আমল। তাই চেষ্টা করতে হবে প্রতিদিন সেহরি খেয়েই রোজা রাখার। কোনো কারণে হঠাৎ 1-2 দিন সেহরি মিস হয়ে গেলে তখন না খেয়েই রোজা পালন করতে হবে, এতে কোনো অসুবিধা নেই। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজা রাখার মধ্যে পার্থক্য হল, আমরা সেহরি খেয়ে রোজা পালন করি, তারা সেহরি না খেয়েই রোজা পালন করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2604। প্রসঙ্গত আরেকটি কথা বলে রাখি, যারা সেহরিকে সুন্নত ভেবে হালকা করে দেখেন, তাদের হৃদয়ে নবী প্রেম কতটুকু আছে গভীরভাবে ভেবে দেখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে তো আমাকেই ভালোবাসলো। আমাকে যে ভালোবাসে, জান্নাতে আমি এবং সে একসঙ্গে থাকব। জামে আত-তিরমিজি হাদিস নম্বর 2621। সেহরি সম্পর্কে আরেকটি ভুল যা অনেকেই করে থাকেন, তা হলো আগে ভাগে সেহরি শেষ করা। অনেকেই 12টা-1টার মধ্যে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন। শরীয়তের দৃষ্টিতে কাজটি গুনাহ নয়, তবে সুন্নতের খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষ সময়ে সেহরি খেতেন। সাহাবীরাও এমনটিই করতেন। এই বিষয়ে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেহরি খাওয়ার একটু পরই নামাজে দাঁড়িয়ে গেলাম। তাকে জিজ্ঞেস করা হলো, খাওয়া ও নামাজের মধ্যে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন, 50 আয়াত পড়তে যতটুকু সময় লাগে ততটুকু ব্যবধান ছিল। উম্মত হিসেবে আমাদেরও উচিত আগে ভাগে নয়, শেষ সময় সেহরি খাওয়া। এতে করে সেহরি খাওয়ার সুন্নত আদায়ের পাশাপাশি শেষ সময় খাওয়ার সুন্নতটিও আদায় হয়ে যাবে। এভাবে একটি আমল সুন্নাহের দেখানো পথে করলে একসঙ্গে অনেক ধরনের সওয়াব আমলনামায় যোগ করে দেবেন আল্লাহ তাআলা। তাছাড়া রমজান মাসে একটি নফল কিংবা সুন্নত অন্য মাসে একটি ফরজের সমান সওয়াবের অফার তো আছেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন থেকে আমরা সেহরি সম্পর্কে আর কোনো ভুল করব না, সুন্নাহ অনুসরণ করব। আপনি যদি এই নিয়ত করে থাকেন, তবে কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন। আল্লাহ হাফেজ।